নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের অসংখ্য স্বাগত জানাই। এই চ্যানেলে আমি তোমাদেরকে কিছু মাইথোলজিক্যাল গল্প, মানে যা হয়তো অনেকে জানো সেই গল্প, অথবা জানো না সেগুলোই শেয়ার করব। তো আজকে আমি যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে 10 মহাবিদ্যা। আমরা সবাই জানি, এবার 10 মহাবিদ্যার আবির্ভাব কী করে হয়েছিল সেই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শিব ও সতীর বিয়ের কথা আমরা সবাই জানি। শিব ও সতীর বিয়ের পরে দক্ষ শিবহীন একটি যজ্ঞের আয়োজন করেন, যেখানে তিনি শিবকে বাদ দিয়ে সকলকে আমন্ত্রণ জানান। তো সতী এই খবর মহর্ষি নারদের থেকে পান এবং তিনি ঠিক করেন যে তিনি প্রজাপতি দক্ষ অর্থাৎ তার পিতৃগৃহে যাবেন সেই যজ্ঞ। তবুও সতী সেখানে যখন যেতে চাইলেন, তখন মহাদেব তাকে বলেন যে বিনা আমন্ত্রণে সেখানে গেলে শুধু অপমান ছাড়া আর কিছু পাওয়া যাবে না। কিন্তু সতী সেই কথা শুনলেন না। সতী বললেন যে পিতার ঘরে যাব, সেখানে যেতে গেলে কি আবার আমন্ত্রণ লাগে নাকি? সেখানে তো বিনা আমন্ত্রণেই আমি যেতে পারি। এরপর মহাদেব তাকে বলেন যে সেখানে যদি সতী যান তাহলে সেখানে হয়তো তাকে শিব নিন্দা শুনতে হতে পারে, যা তিনি কখনোই সহ্য করতে পারবেন না। কিন্তু দেবী সতী সে কথাও শুনলেন না। তো দেবী সতী যখন দেখলেন মহাদেব তাকে কিছুতেই সেখানে যেতে দিতে চাইছেন না, তখন তার মধ্যে ক্রোধের উদ্রেক হলো, মানে তিনি রেগে গেলেন। তো তিনি রেগে গিয়ে মনে মনে ভাবতে থাকলেন তার নিজের শক্তির কথা। তিনি ভাবতে লাগলেন যে এই শক্তিকে কন্যারূপে পাওয়ার জন্য প্রজাপতি দক্ষ কি ঘোর তপস্যা করেছিলেন, এবং তার যে এই বিপুল শক্তি, সেই শক্তির কথা হয়তো শিব ভুলে গেছেন বা তার হয়তো মনে পড়ছে না। শিবকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দেবী সতী তখন প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে তিনি বিকট রূপ ধারণ করলেন। তার চোখ থেকে আগুন বেরোতে লাগলো, তিনি অট্টহাস্যি করতে লাগলেন। তার দেহ তখন স্বর্ণকান্তি থেকে কৃষ্ণকান্তি রূপ ধারণ করল। তিনি তখন মুক্তকেশী, চতুর্ভুজা, দিগম্বরী রূপে শিবের সামনে তার রূপ প্রকাশ করলেন, যাকে আমরা শ্যামা নামে। শিব তখন সেই রূপ দেখে নিজেও ভয়ভীত হলেন, মানে তিনি ভয় পেলেন। তো শ্যামা তখন, সতীরূপী শ্যামা তখন মা ভৈ, অর্থাৎ ভয় পেও না, এই বাক্যটি বললেন। তবুও শিব ভয়ভীত হয়ে পালিয়ে যাচ্ছেন দেখে তখন সতী 10 দিকে 10টি রূপ ধারণ করে শিবের পথ আটকিয়ে দাঁড়ালেন। এই 10টি রূপই হলো 10 মহাবিদ্যা। শিব তখন সতীকে বললেন যে এই 10টি রূপের প্রত্যেকটা রূপের সাথে শিবের পরিচয় করিয়ে দিতে এবং সেই প্রত্যেকটা রূপের বর্ণনা দিতে। তো এভাবেই 10 মহাবিদ্যার আবির্ভাব ঘটে। তো এই 10 মহাবিদ্যার 10টি রূপ হলো কালী, তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, বগলা, ধূমাবতী, কমলা, মাতঙ্গী, ষোড়শী ও ভুবনেশ্বরী। তো আমাদের হিন্দু ধর্ম এতটা ভাস্ট যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। কোথাও কোথাও ত্রিপুরেশ্বরীকে 10 মহাবিদ্যার মধ্যে ধরা হয় একটি রূপ হিসেবে। তো এই হচ্ছে 10 মহাবিদ্যার আবির্ভাবের ঘটনা। এর পরের ভিডিওতে আমি 10 মহাবিদ্যার একটি রূপ মা কালী সম্পর্কে বর্ণনা করব। তো আজকে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতেও আপনারা আমার সাথে থাকবেন।